আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি নতুন ভিডিওতে আসলাম সকাল, সকাল। এখানে আমরা আজকে দেখব Elementor এর যে নিউ আপডেট বা গ্রিড সিস্টেম। তো এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখব যে ফ্লেক্স রিলেটেড যে বিষয়টা। তো এটা Elementor অনেক সুন্দর করেই হচ্ছে আপডেট যে তাদের লেআউট সিস্টেম বা এর ভিতরে যে আমরা ডিপ বা এলিমেন্ট গুলো নিব সেই এলিমেন্ট গুলো আমরা কিভাবে হচ্ছে অ্যালাইন করতে পারি এই বিষয়টা টোটালি এলিমেন্টর খুব সহজ করে দিয়েছে। তো আমরা এই জিনিসগুলো যদি একটু দেখি, এখানে যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু জিনিস আসছে। এটা হচ্ছে ডিরেকশন কলাম, তারপর ডিরেকশন রো। তো এই ডিরেকশন কলাম, ডিরেকশন রোর ব্যাপারটা আমরা যদি দেখি, ডিরেকশন রোর ব্যাপারটা আমরা যদি কোনো কন্টেইন কোনো এলিমেন্ট এখানে নেই, তো একটা নিলাম, একটা নিলাম। তো এখানে এই যে এই এলিমেন্টটা আমরা দুটো নিলাম। এটা রো একটা কলাম আকারে থাকবে, অর্থাৎ একটা কলামে আছে। একটা কলামে উপর থেকে নিচের দিকে থাকবে। তো এইটাকে আমরা যদি ছোট করি, মনে করেন যে এটাকে আমরা যদি এখানে যদি একটা জিনিস করা যায় যে এটাকে ধরে আমরা ছোট করে দিতে পারি, যে স্টাইলে আসতে পারি। স্টাইলে এসে স্টাইল থেকে না, এটা হচ্ছে অ্যাডভান্সে যাবেন। প্রথমত যে আমরা যদি এইখানে দেখি, ক্লিক করলে প্রত্যেকটার এলিমেন্টারি এটা একটা কন্টেইনার। তো আমরা কন্টেইনার প্রথমে এখানে দেখছিলাম যে এই কন্টেইনার আর এখানে প্লাস করলে যে এই জিনিসগুলো আসে এগুলো একই সেম কন্টেইনার আর কি। তো এই কন্টেইনারের এইখান থেকে আমরা যদি এই বক্সে অর্থাৎ কন্টেইনারকে সিলেক্ট করি সিলেক্টর হিসেবে, তাহলে এই সিলেক্টরের এইখানে এই প্রপার্টি গুলো আছে, প্রপার্টি ভ্যালু যে আমরা সিএসএস যেভাবে দেখে আসছি। তো এইখানে আমরা উইডথ দেখতে পারি, উইডথ আমরা হচ্ছে এটাকে করতে পারি, ফুল উইডথ করতে পারি। ফুল উইডথ মানে কি পুরো ইয়াটা নিয়ে নিছে, পুরো জায়গাটা নিয়ে নিছে। আবার যদি আমরা এটাকে বক্স করি তাহলে হচ্ছে এটা সমান নিয়ে নিবে। এটা বাই ডিফল্ট যেটা ছিল, আমি যদি এখানে রাখি বাই ডিফল্ট হচ্ছে যে 1140 এটা। অর্থাৎ এইটা হচ্ছে এই যে আমরা থিমটা দিছি, এই থিমের হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এই কন্টেইনারের হচ্ছে উইড, হ্যাঁ? তো এইটাকে আমরা বাড়াইতে কমাইতে পারবো আমাদের মতো করে। তো এইখানে আমাদের যে বিষয়টা, এখন আমরা একটা কন্টেইনারের ভিতরে ২ টা এলিমেন্ট নিছি। এই এলিমেন্টটা আমরা যদি এইখানে আসি, আসার পর এইখানে দেখেন আমরা দেখতেছি যে বেশ কিছু ফ্লেক্স ডিরেকশন দেওয়া, যেমন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করছি। ফ্লেক্স এখানে আমরা মূলত নিচ্ছি কি কলাম ভার্টিক্যাল, অর্থাৎ কলাম আকারে আসছে। এখানে যদি আমরা নেই রো, তাহলে রোতে চলে যাবে, একটা রোতে চলে যাবে। আমরা যদি এইখানে রিভার্স করি তাহলে রিভার্স হচ্ছে রিভার্স রো, অর্থাৎ রিভার্স আকারে এটা চলে আসবে। এটা যদি আমরা উপর নিচ করি, উপর নিচ যাবে। আসলে উপর নিচ আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। এখানে হচ্ছে আমরা মনে করেন এইটার নাম আমরা দিলাম হচ্ছে কি যে আই অ্যাম খুলনা। তো এইটা দিলাম। এইটা দেওয়ার পর এইবার যদি আমরা এই কন্টেইনার কে সিলেক্ট করি, কন্টেইনারের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, আমরা এই এলিমেন্ট গুলোকে ফ্লেক্স ডিরেকশন গুলো, অর্থাৎ ফ্লেক্স এর ডিরেকশন আমরা যে জিনিসগুলো দেখছি আর কি সেটা। তো আমরা যদি এইখানে দেখি যে কলাম রিভার্স, তো এই রিভার্স অর্থাৎ উপর দিকে যদি আমার 1 2 3 4 5 6 হয়, তাহলে আমরা যদি রিভার্স দিই তাহলে 5 4 3 2 1 এইভাবে আসবে। তারপর এইটা যদি আমি রো রিভার্স দিই তাহলে রো রিভার্স আকারে আসবে। ঠিক আছে? বেশ এটা হচ্ছে আমাদের যে সিএসএস এর যে কারসাজি সেটা এখানে এরা সহজ করে দিয়েছে। এটা আমাদের জন্য বেশ ভালো একটা জিনিস। তারপর আরেকটা জিনিস যদি আমরা করি, এইখানে এটা হচ্ছে স্টার্ট মানে স্টার্ট। এখন আমরা এই যে কন্টেইনারটা নিলাম, এই কন্টেইনারের উইডথ যদি আমরা মিন উইডথ এটা যদি আমরা একটু বাড়াই দেই ভিএইচ 100 যদি নেই, 100 মানে হচ্ছে ফুল উইডথ বলতে যে পুরো স্ক্রিনের সমান হচ্ছে
সে জায়গাটা নিয়ে নিবে। তো আমরা যদি এইখানে একটু দেখি, মনে করেন এখান থেকে শুরু আর এই যে পুরো স্ক্রিনের ভিতরে যে জায়গা আছে এই জায়গা পুরোটাই সে নিয়ে নিছে। তো এইটাকে বলা হয় হচ্ছে আপনার VH100 মানে ভিউ উইড, অর্থাৎ আমি যে ডিভাইসটা দেখতেছি সেই ডিভাইসের পুরো ভিউ এর হাইটটা হচ্ছে আমি নিতে চাচ্ছি, সেটা 100 মানে 100%। এখন আমরা এইখানে যদি এটাকে সিলেক্টর হিসেবে ধরি, তো এটাকে প্রথমে স্টার্টেই আছে অর্থাৎ টপেই আছে। আমরা যদি এটাকে জাস্টিফাই সেন্টার দিতে চাই তো সেন্টারে চলে আসবে, আমরা যদি ইন্ডে দিতে চাই ইন্ডে চলে আসবে, এটাকে স্পেস বিটুইন দিতে চাইলে স্পেস বিটুইন হিসেবে আসবে, স্পেস বিটুইন। আচ্ছা, এটাকে যদি আমরা স্পেস অ্যারাউন্ড করি তাহলে স্পেস অ্যারাউন্ড, যদি ইভেনলি করি ইভেনলি চলে আসবে। তো এই যে জাস্টিফাই কন্টেন্ট, তারপরে অ্যালাইন্ড আইটেম, এই জিনিসগুলো আমি ফ্লেক্স ডিরেকশনে হচ্ছে দেখাইছি কিভাবে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। স্টেজ, তারপর হচ্ছে স্টার্ট, হ্যাঁ। আমরা যদি সেন্টার দেই আর এটাও যদি সেন্টার রাখি তাহলে কি পুরো জিনিসটা সেন্টারে চলে আসবে। তো চমৎকার কিছু জিনিস এখানে এলিমেন্টর আমাদেরকে দিয়ে রাখছে, আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো বাই ডিফল্ট এরা হচ্ছে গ্যাপ, রো গ্যাপ, কলাম গ্যাপ এটা নিয়ে আসছে, ঠিক আছে। তো এই যে এলিমেন্টরের যে সুন্দর জিনিসটা আমরা এখান থেকে এই যে রো গ্যাপ কলাম গ্যাপ দুইটাই এখান থেকে পাওয়া যাচ্ছে আর কি। তো এলিমেন্টরের এই যে সুন্দর সহজ করে যে ফ্লেক্স বক্সকে এখানে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এই ফ্লেক্স বক্স আমরা ইউজ করব, সমস্যা নাই। এটাকে আমরা তারপর অ্যালাইন কন্টেন্টটা আবার হচ্ছে আমরা এখান থেকে সেট করতে পারি। তো এখানে যাবতীয় যেটা আছে যেভাবে আছে বেশ সুন্দর করেই আছে, ওভারফ্লো হিডেন আছে, ওভারফ্লো অটো আছে। তারপরে এখানে আপনি যদি চান যে একটা লিঙ্ক পুরো ইসে অ্যাড করে দিবেন তো আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো লিঙ্ক সেভাবে হচ্ছে পুরো ইসে অ্যাপ্লাই হবে। তো এখানে সব থেকে মজার যে জিনিস সেটা হচ্ছে আমরা কন্টেইনারের ভিতরে যে এলিমেন্ট গুলো আমরা রাখবো সেই এলিমেন্ট গুলো আমরা ফ্লেক্স ডিরেকশন গুলো দিয়ে সুন্দর করে আমরা আমাদের ডিজাইনটা সাজাই ফেলতে পারি। তো এটা ছিল এইটা আজকের এই ভিডিওর মূল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি আপনাদেরকে ইনফরমেটিভ তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং দেব। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।